আজ আমার ক্রাশের বিয়ে, সে উপলক্ষে আমি এক মুখ্যম কাজ করেছি। ক্রাশের উপর জিন চালান দিয়েছি। জিন চালানোর ব্যাপারটা প্রথমে আমার মাথায় আসেনি। রাস্তায় মন খারাপ করে হাঁটছিলাম, সে সময় পোস্টারটা আমার চোখে পড়েছিল। এক জিনের বাদশার পোস্টারে হরেক রকম তেলেসমাতি কাজ করার বর্ণনা। তিনি কাউকে প্রেমে ফেলা, বাঙ্গা প্রেম জুড়া দেয়া, সংসারে বাঙ্গন ইত্যাদি কাজে সিদ্ধহস্ত। জিনের মাধ্যমে এসব কাজ করানো হয়। পেমেন্ট নেওয়া হবে কাজের পর, কাজের আগে কোনো টাকা নেওয়া হবে না। পোস্টারের নিচে তার বক্তব্য, কোনোদিন 1 টাকাও তার জরিমানা দেওয়া লাগেনি। তার এমন আত্মবিশ্বাস দেখে একটু কৌতূহল হলো। গেলাম তার কাছে। তিনি একটা গুপড়ি টিনের ঘরে 2টো চেয়ার নিয়ে বসেছিলেন। আমাকে দেখেই হাসি মুখে বলে উঠলেন, আপনি সেই কাস্টমার না যার জিন লাগবে? আমি খুব আশা নিয়ে এসেছিলাম। জিনের বাদশার অবস্থা দেখে আশা নিরাশায় ডুবে গেল। এমনিতেই টিনের ঘরে অফিস, তার উপর তার বেশভূষা ও গরিবী হালতের। একটা চেক শার্ট আর ময়লা একটা লুঙ্গি পরে বসে আছেন। যে নিজের জিনের বাদশা, জিন দ্বারা মানুষের এত এত কাজ সমাধান করেন, তিনি নিজের জন্য কি কিছু করতে পারতেন না? পারতেন, অবশ্যই পারতেন, যদি তিনি সত্যি জিনের বাদশা হতেন। শালা একটা বন্ড। আমাকে তিনি বললেন, কি সমস্যা বলেন? আমি তখন মনে মনে বললাম, সমস্যা বলতে তো আর দোষ নেই। তাই সবকিছু উনাকে খুলে বললাম। তিনি আমার কাছে মেয়ের ছবি আর ঠিকানা চাইলেন, আমি তাও দিলাম। তিনি সবকিছু নিয়ে বললেন, আচ্ছা চলে যান, আপনার কাজ হয়ে যাবে। এরপর হাঁটুর লুঙ্গি উঠে পা চুলকাতে চুলকাতে বললেন, 500 টাকা দিতে পারবেন অ্যাডভান্স? টাকা পয়সা নিয়ে বহুত সমস্যায় আছি, আপনার কাছে চাইতাম না, কিন্তু একদম উপায় নাই বলেই চাচ্ছি। আমি তখন বললাম, আপনি না জিনের বাদশা, তাহলে আপনার এত অভাব কেন? জিনেরা কি আপনাকে টাকা দিতে পারে না? উনি তখন হতাশ গলায় বললেন, না রে বাবা, ওরা দিতে পারে, কিন্তু চাই না। চাইলে তো ওদের কাছে আমার দাম থাকবে না, তখন আর আমাকে বাদশা বলে মানবে না। আমার তখন হাসি পেল উনার যুক্তি শুনে, তবুও তাকে 500 টাকা দিলাম। গরিব অভাবী বলেই দিলাম, আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি বাসায় ফিরে এলাম। 2 দিন আর তেমন কারো সাথে কথা হলো না। 3য় দিন বন্ধু মিজান দৌড়াতে দৌড়াতে এসে বলল, দোস্ত, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি তখন বললাম, কি? তখন সে বলল, চৈতির বিয়ে ভেঙে গেছে। আমি তখন বললাম, সত্যি? তখন সে বলল, হ্যাঁ সত্যি। তারপর মিজান সব কথাই জানালো। বিয়ের স্টেজে উঠে চৈতি হঠাৎ অদ্ভুত আচরণ করা শুরু করলো। পাগলের মতো হাসে, কাঁদে, এরপর পুরুষের গলায় কথা বলা শুরু করে। মাঝখানে একবার বরকে ধরে মারতে যায়। 5 জন মানুষ তাকে ধরে আটকে রাখতে পারেনি। পাত্রপক্ষ বাপ বাপ বলে পালিয়ে গেছে বিয়ের আসর থেকে। এসব শুনে আমার খুশি তখন দেখে কে, নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি তখনই দৌড়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। জিনের বাদশার সাথে দেখা করতে হবে, তার পেমেন্ট দিতে হবে। শুধু পেমেন্ট দিলে তাকে অসম্মান করা হবে, তার হাত পা ধরে চুমু খেতে হবে। এমন একজন মানুষ যে এখনো এই জামানাতে আছেন, বাবাই যায় না। তার কয়েকদিন পর আজ আমার আর চৈতির বিয়ে। বিয়ের অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হয়েছে। আমি বাসর ঘরে ঢুকছি। আনন্দে আর উত্তেজনায় আমার বুক দুক বুক করছে, আর মন বলতেছে, আমি পাইলাম, ইহাকে পাইলাম, আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা। তারপর আমি কাপা কাপা হাতে চৈতির মুখে ঘুমটা সরালাম। চৈতি আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। এরপর পুরুষের গলায় বলে উঠলো, 10 হাত দূরে থাকবি। চৈতির আশেপাশে আসার চেষ্টা করলে ধরে এমন উষ্টা দিব, সারা জীবন সোজা হয়ে দাঁড়াতে পারবি না। আমি তখন হায় হায় করতে করতে জিনের বাদশাকে ফোন দিলাম। তিনি তখন আমতা আমতা করে বলতে লাগলেন, একটা সমস্যা হয়ে গেছে। আমার জিন তো মেয়েটাকে পছন্দ করে ফেলেছে, এখন ওকে ছেড়ে আসতে চাচ্ছে না একদম। তবে সমস্যা নাই, আপনি একদম টেনশন করবেন না। আমার কাস্টমারের কাছে দেয়া কোনো কথা আমি ভাঙ্গি না। আপনার পেমেন্টের পুরো টাকা আমি জরিমানা সহ ফেরত দেব, 1 টাকাও বাকি রাখবো না। মেয়ে মানুষ মানেই মির্জাফরের ফিমেল ভার্সন। ওরা 1 নম্বরের বেঈমান, কালনাগিনী বারোয়াতারি। প্রেম করার সময় ওরা ঠিকই ভার্সিটির সবচেয়ে সুদর্শন স্মার্ট ছেলের সাথে প্রেম করে, আর বিয়ে করার সময় ওরা মামা চাচা খালু টাইপের সরকারি চাকরিজীবী ছেলে দেখে বিয়ে করে। উপরের এই কথাগুলো আমার বন্ধু রাকিব আমায় বলেছে। কয়েকদিন আগে ওর গার্লফ্রেন্ড অর্পিতার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। প্রেমে চেকা খাওয়ার পর থেকেই বেচারা রাকিব সব সময় আমার কানের কাছে এই কথাগুলো বলে। আমি হাতে থাকা সিগারেটের আগুনটা নিভাতে নিভাতে রাকিবকে বললাম, কিরে, তোর ছোট বোন মিতুর কি অবস্থা রে? রাকিব তখন বলল, আছে, ভালোই আছে, স্বামী সংসার নিয়ে সুখেই আছে। আমি তখন বললাম, তোর ছোট বোনের স্বামী যেন কি করে? রাকিব একটু অবাক হয়ে বলল, কেন, তুই জানিস না? ওর হাজবেন্ড নেত্রকোনা সরকারি কলেজের প্রফেসর। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রাকিবকে বললাম, সৌরভের কি খবর রে? যার সাথে তোর ছোট বোনের অনেক দিনের সম্পর্ক ছিল। দেখতে শুনতে ওর সৌরভ ছেলেটা স্মার্ট ছিল। ছেলেটার সাথে তোর বোনের বিয়ে দিলে মন্দ হতো না। আমার কথাতে রাকিব প্রচন্ড রেগে গিয়ে বলল, কিসের প্রেম ছিল? আমার বোনের সাথে কোনো প্রেম ছিল না। মিষ্টি মিষ্টি কথার জালে ওই সৌরভ ছেলেটা আমার বোনকে ফাঁসিয়েছিল।
তাছাড়া ওর মতো বেকার ছেলের কাছে আমার বোনকে বিয়ে দিয়ে আমার বোনের জীবন নষ্ট কেন করব। আমি তখন রাকিবকে শান্ত করে ওর কাঁধে হাত রেখে বললাম, তা ঠিক বলেছিস, বেকার ছেলের কাছে কোনো ভাই তার বোনকে বিয়ে দিবে না। আচ্ছা, তোর বোন কি বিয়ে করতে সহজেই রাজি হয়ে গিয়েছিল? রাকিব তখন একটু হেসে বলল, আরে না, সহজে রাজি হয়নি, অনেক কষ্ট করে বয় দেখি ইমোশনালি ব্ল্যাকমেইল করে তারপর রাজি করাতে হয়েছে। বাবা বলেছিলেন উনার পছন্দ করা ছেলেকে বিয়ে না করলে বাবায় গলায় দড়ি দিবে, আর আমি বলছিলাম ও বিয়ে না করলে বাড়ি থেকে চলে যাব। এইসব শুনেই পরে রাজি হয়েছে। এইবার আমি রাকিবের কাঁধ থেকে হাতটা সরিয়ে বললাম, এইবার সৌরভ যদি তোর বোনকে তোর সামনে বলে তোর বোন বারবাতারি বেঈমান প্রতারক, তখন তোর কেমন লাগবে? রাকিব আবার রেগে গিয়ে বলল, আমার বোনকে এইসব বললে আমি ওর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার বোনের এইখানে কোনো দোষ নেই যে আমার বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে। যা করার আমরা করেছি। আমার বোনের ভালোর জন্যই আমি আর বাবা ওরে অন্য জায়গায় বিয়ে দিয়েছি। এইবার আমি হেসে বললাম, এমনটাও তো হতে পারে ওর পিতার কোনো দোষ নেই। তুই আর আঙ্কেল যেমন ব্ল্যাকমেইল করে অন্য ছেলের সাথে তোর বোনকে বিয়ে দিয়েছিস, ওর পিতার বাবা ভাইও সেম এই কাজটা করেছে। আর তুই যে বললি বিয়ের ক্ষেত্রে মেয়েরা চাচা খালু টাইপের সরকারি চাকরিজীবী ছেলে দেখে বিয়ে করে, কথাটা কিন্তু পুরোপুরি সত্যি না। এই চাচা খালু টাইপের সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ের সম্বোধনগুলো মেয়েরা নিজেরা আনে না, মেয়ের বাবা ভাই আত্মীয় স্বজনরাই আনে। আর মেয়ে বিয়ে করতে না চাইলেও মেয়েকে প্রেসার দিয়ে হলেও রাজি করায়। অথচ দেখ, দিন শেষে দোষ হয় মেয়েটার। সবাই তখন বলে মেয়েটার টাকার জন্য টাক মাতার বুড়িওয়ালা সরকারি চাকরিজীবী ছেলেকে বিয়ে করেছে। আমার কথা শুনে রাকিব মাথা নিচু করে আছে। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত একটা মেয়ের বাবা মা ভাইয়ের কথাগুলো শুনে চলতে হয়, আর বিয়ের পর স্বামীর কথা শুনে চলতে হয়। আজ 2025 সালের একটা মেয়ে নিজে একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, বাবা ভাই স্বামীর সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয়। তাই আজ থেকে কোনো মেয়েকে বারবারই বলার আগে তার পিছনের গল্পটা আগে শুনবি। আমার কথাগুলো রাকিব বুঝতে পেরেছে কিনা জানি না। ও আমার কথাগুলো শুনে চুপচাপ উঠে চলে গেল।